সময়ের সাথে কঠিন হচ্ছে ফেসবুকের নীতিমালা, কঠোর হচ্ছে বিধিনিষেধ। যে নিষেধাজ্ঞা অমান্য করলেই হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি জেলও। লাইক, কমেন্ট আর ভিউ এর আশায় এখন আর সুযোগ নেই যা ইচ্ছা বলার। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসবুকে কোন ধরনের পোস্ট করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, কোন পোস্টের কারণে হতে পারে কারাবাস। ফেসবুককে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা 2.7 বিলিয়ন। শুধু বাংলাদেশেই রয়েছে 4 কোটির বেশি ফেসবুক ইউজার, যারা প্রায় প্রতিদিনই মনের ভাব প্রকাশের জন্য ফেসবুক ব্যবহার করেন। তবে একসময় এই প্ল্যাটফর্মের নীতিমালা খুব কঠিন না হলেও বর্তমানে পান থেকে চুন খসলেই আইডি ডিসেবল হওয়ার মতো ঘটনা ঘটছে। সম্প্রতি ফেসবুক নতুন করে বিধিনিষেধ জারি করেছে, যে আইন ভঙ্গ করলেই যেতে হবে জেলে, গুনতে হবে মোটা জরিমানা। সাধারণত আমরা কোনো পণ্য বা সেবা নিলে সেখানে একটি নির্দেশিকা থাকে, তেমনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন হলো একটি প্ল্যাটফর্ম ব্যবহারকারী কমিউনিটিতে যারা রয়েছেন তাদের জন্য একটি নির্দেশিকা। এখানে কি করা যাবে কি করা যাবে না এসব বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। ফেসবুক নিয়মিত এই নির্দেশিকা আপডেট বা হালনাগাদ করে থাকে। সর্বশেষ তাদের কমিউনিটি গাইডলাইন হালনাগাদ করা হয়েছে। এখানে মূলত দুই ধরনের নির্দেশিকা রয়েছে, একটি সাধারণ ব্যবহারকারীদের জন্য, অন্যটি বিজ্ঞাপন দাতাদের জন্য। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন 6টি ভাগে বিভক্ত। 1 সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ, 2 নিরাপত্তা, 3 আপত্তিজনক কন্টেন্ট, 4 সত্যতা ও বিশ্বাসযোগ্যতা, 5 মেধাস্বত্ব এবং 6 অনুরোধ ও সমাধান। নতুন নীতিমালা অনুযায়ী ফেসবুকে কোনো ধরনের সহিংসতা এবং উস্কানিমূলক পোস্ট করা যাবে না। এমনকি হিংসা বিষয়কে আরো বেশি প্রচারের জন্য বা বিষয়টি নিয়ে মজা করার জন্য তৈরি কোনো গ্রাফিক্স পোস্টও করা যাবে না। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সহিংসতা এবং উস্কানিমূলক পোস্ট করা বা পোস্ট শেয়ার করা যাবে না। বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থার নেতিবাচক কার্যকলাপ পোস্ট করা বা পোস্ট শেয়ার করা যাবে না। সন্ত্রাসবাদী কার্যকলাপ পোস্ট করা বা পোস্ট শেয়ার করা যাবে না। সংঘবদ্ধ সহিংসতা বা অপরাধমূলক কার্যক্রম পোস্ট করা বা শেয়ার করা যাবে না। গণহত্যা বা একাধিক হত্যার ছবি বা ভিডিও পোস্ট করা বা পোস্ট শেয়ার করা যাবে না। এছাড়া মানব পাচারকে উৎসাহিত করে এমন কোনো পোস্ট করা বা এমন কোনো পোস্ট শেয়ার করা যাবে না। কোনো অপরাধের সহায়তা বা অপরাধ প্রচার করে পোস্ট করা বা পোস্ট শেয়ার করা যাবে না। অ্যালকোহল ও অস্ত্র নিয়েও ফেসবুকে পোস্ট করা যাবে না। জালিয়াতি এবং প্রতারণামূলক পোস্টের বিরুদ্ধে ফেসবুক এবার সোচ্চার হয়েছে। কোনো মানুষের যদি কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো পোস্ট করা বা অন্যের পোস্ট শেয়ার করা যাবে না। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো শরীরের নিচের তৈরি আঘাতের চিহ্ন অথবা আত্মহত্যা করার চেষ্টার ছবি পোস্ট করা যাবে না। তবে আত্মহত্যা সম্পর্কিত যে কোনো সংবাদ বিশ্বাসযোগ্য উৎস থেকে প্রাপ্ত হলে শেয়ার করা যাবে। শিশু নির্যাতনের কোনো ধরনের লেখা, ছবি বা ভিডিও ফেসবুকে শেয়ার করা যাবে না। প্রাপ্তবয়স্কদের কোনো নগ্নতাপূর্ণ লেখা, ছবি বা ভিডিও পোস্ট বা শেয়ার করা যাবে না। ফেসবুক ব্যবহার করে কাউকে কোনো ধরনের হুমকি এবং হয়রানি করা যাবে না। যে কোনো ধরনের মানব শোষণের ভিডিও কিংবা ছবি ফেসবুক গ্রহণ করে না, যেমন মানব পাচার, ইচ্ছার বিরুদ্ধে বাণিজ্যিক শ্রম বা অন্যান্য ক্রিয়াকলাপ। কারো ব্যক্তিগত গোপনীয়তা ফেসবুকে ফাঁস করা যাবে না। একান্ত মুহূর্তের ছবি অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না। এর বাইরে ভুয়া লটারি, অফার বা চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা আইনে জেল জরিমানার বিধান রয়েছে। ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই আইনের বিষয়ে সচেতন থাকা জরুরি। অনলাইনে স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের ক্ষতির কারণ না হয় সে বিষয়ে সতর্ক হতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ, যেমন ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার, নির্বাচন সংক্রান্ত গুজব ছড়ানো। তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে হবে। শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোকেই বিশ্বাস করতে হবে। এই বিষয়গুলো এড়িয়ে চললে আপনার আইডি নিরাপদ থাকবে, হুটহাট লগ আউট হওয়ার মতো ঝামেলায় জড়াতে হবে না, সেই সাথে দিতে হবে না জেল জরিমানা।